সবাই ভালো, আমি নেপালি, সব ভালো আছে। এখানে পায়রা বাচ্চা পেড়েছে। দেবীর যে বাহন রয়েছে সেই বাহনের ঠিক নিচেই বিশাল বড় একটা ঝর্ণা। এই ঝর্ণাটার নাম তাংলিয়া ওয়াটারফলস। গোফা পাকড়ি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজরা, কারণ এখানে পুরো পিওর র অ্যাডভেঞ্চার এবং অফরোডিং রয়েছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি একটা লেক রয়েছে, লেকটা অসম্ভব সুন্দর। এখানে টোটাল 35টা বাড়ি আছে। নিচে নামছি আমরা, পুরো ডাউন, খাড়াই ডাউন, সেই ডাউনে নামছি। পুরো লাল টকটকে রক্ত জবার মতো। এই পড়ে গেছি, এই চা বাইগান। নেপাল রাইডের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে নুম থেকে। নুম থেকে আমরা আমাদের যে গন্তব্যস্থল সিলেক্ট করেছি গুফা পাখরি। দুর্দান্ত একটা টুরিস্ট স্পট, দুর্দান্ত ভিউ রয়েছে। তো ওখানে যাব, গিয়ে বাকিটা এক্সপ্লোর করে দেখাবো। এখানে একজন লোকাল রিপোর্টারের সঙ্গে আমার পরিচয় হয়েছে। স্যার আপনার নাম? मेरा नाम गंगा बिष्ट। आप कौन सी कागज पे हो? वो रेडियो सांग्रीला FM। রেডিও, আচ্ছা এফএম এর সঙ্গে যুক্ত আছে, রেডিও সাংবাদিক। তাহলে আমাদের নেক্সট গন্তব্যস্থল গুফা পাখরি। কিমাথাঙ্কা হলো না যখন গুফা পাখরি যাই। তুমলিং তার যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কত সময় লাগবে। আর এই সেই মারাত্মক ডেঞ্জারাস রাস্তা ভাই। এই দেখো রাস্তা হচ্ছে এরকম, এবার পুরোটাই এরকম যেতে হবে তুমলিং তার পর্যন্ত। ও ভাই সাপ, এখান থেকে মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। এত সুন্দর ভিউ, মাথা খারাপ করা ভিউ, মাথা খারাপ করা ভিউ। লাভলি লাভলি। নেপাল দেশটি সত্যি অতীব সুন্দর, অতীব সুন্দর। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমি পড়তে পারছি না নামটা যদি আপনাদের জানা থাকে তাহলে পড়ে নেবেন। দেখা যাক এই ভিউ পয়েন্ট থেকে কেমন লাগে চারিপাশটা। এই জায়গাটা তো অপূর্ব সুন্দর লাগছে, সেটা বলার আর কোনো দরকার নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে এত সুন্দর ভিউ পাচ্ছি না, মানে চারিপাশটা পুরো স্বর্গ, সুইজারল্যান্ডের মতো ভিউ। আমি ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাখির চোখে, এই জায়গাটার মজা নিন। পাখির চোখে এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিউ পয়েন্টের পাশে একটা ছোট্ট করে দোকান রয়েছে, যেখানে আর কি বেসিক্যালি ওই জল, সেন্টার ফুড, ফুটি এইসব পাওয়া যায় এবং মুড়ি মাখা, ফুচকা এইসব পাওয়া যায়। তো নেপালে এসে একটু ফুচকা ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি এই ফুচকা পাঁপড়, তার উপরে একটু মশলা টশলা দিয়ে দিয়েছে ভেতরে। বলছি এইটা দিয়ে খেতে, এটা মানে টক জল। ভেতরে মশলাটা বেশ ভালো। চলো, আমাদের মশলা মুড়ি হয়ে গেছে নেপালি স্টাইলে। এই যে দেখতে পাচ্ছ ভালো করে বানিয়ে দিয়েছে এবং কাগজের চামচ দিয়েছে। ওয়াও লাভলি, দুর্দান্ত লাগছে দেখতে। এটা ওই দিনের থেকে অনেক ভালো বানিয়েছে। ভালো ভালো। একটা কথা শেয়ার করছি, যতই তোমরা হাসো না কেন, মানে আমরা দুদিন ধরে কেউই স্নান করিনি। আজকে যদি না স্নান করি তাহলে সেটা হবে 3 দিন না স্নান করে চালাচ্ছি। আরে যেখানে যাচ্ছি সেখানে বাইক, রাত্রে পৌঁছাচ্ছি, ঠান্ডা জল, গিজার নেই। তারপরে আবার গতকাল যেখানে পৌঁছেছিলাম নুন, তো সেখানে হচ্ছে তোমার জলের ক্রাইসিস, মানে সেখানে বলেই দিয়েছে যে স্নান করা যাবে না, কিছু ধোয়া যাবে না, অনলি ফর ওই হাগামতার জলটুকু রয়েছে ওইটুকু সাপোর্ট দিয়ে দেবে, তাছাড়া বেশি সাপোর্ট দিতে পারবে না। কি করবো তাই, এমনকি আজকে সকাল থেকে দাঁতও মাজিনি। এগুলো শেয়ার করছি, হয়তো শুনলে হাসবে, কিন্তু কিছু করার নেই, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারগুলো এরকমই হয়। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই যে রাস্তা, এই যে অফরোডিং, সেখানে দাঁড়িয়ে আমাদের সবার অবস্থা এরকম হয়ে গেছে। এখানে কৌস্তবদা কেলিয়ে পড়েছে। কৌস্তবদা কিছু বলতে চাও? কেউ এসো না, কেউ এসো না।
অফরোডিং করতে করতে যাচ্ছিলাম, চারিপাশে সেইভাবে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু একটু জাস্ট চোখটা ঘুরিয়ে দেখলাম একদম হাতের কাছে মা কালু। ভাই এত সুন্দর ভিউ মানে আমরা গতকালও দেখিনি যখন ছবি তুলছিলাম। কি সুন্দর, একদম হাতের কাছে, পুরো হাতের নাগালে। মানে এই যে দেখতে পাচ্ছেন এটাই। এবার জুম করে যদি আমি দেখাই, এই যে এরকম আসবে, পুরো একদম চোখের সামনে। দেখুন ভাই সাহ, কি সুন্দর ভিউ। এখন ঘড়ি কাটায় বিকেল 4:18 আর আমরা এখন এসে পৌঁছালাম তুমলিংতার বাজারে, যেখানে আর কি আমরা গতকাল লাঞ্চ করেছিলাম। তুমলিংতারের এখান থেকেও কি সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে। যদি সাদা মেঘগুলো না থাকতো আরো দুর্দান্ত লাগতো। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার আগে যে কিরণটা দেয়, সেই কিরণে মা কালুকে একদম সুন্দরভাবে রঙিন করে তুলেছে। এটার রেঞ্জ অনেকটা দেখা যাচ্ছে, শুধু সাদা মেঘগুলো ঢেকে দিয়েছে এই জায়গাটায়, তাই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। নাহলে এই জায়গা থেকে আরো সুন্দর একটা দৃশ্য দেখা যেত, কারণ নিচে এই যে রাস্তা, এরকম জায়গা আর এরকম ভিউ। ওফ ফাটাফাটি। চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। ওফ কি সুন্দর লাগছে, দারুণ দুর্দান্ত লাগছে দেখতে। এবার খেয়ে দেখি। ভালো বানিয়েছো। এটা খেয়ে এখন পেটটাকে ভরাবো, তারপরে আবার রওনা দেবো। भैया नमस्ते, इधर पे होटल मिलेगा? आगे मिलेगा? इधर पे अच्छा वाला कौन सा है? इधर पे अच्छा वाला है, उस तरफ है जीवन होटल है। जीवन होटल वो अच्छा वाला है ना? ओके थैंक यू। The next day. गुड मॉर्निंग फ्रॉम চেনপুর বাজার। আমরা গতকাল চেনপুর বাজারে এখানে এসে স্টে করেছিলাম। দুর্দান্ত একটা হোটেল, জীবন হোটেল, এখানকার টপ হোটেল। এখানে সব রেডি হচ্ছে। আমিও তো লাগেজ বাঁধা কমপ্লিট করে দিয়েছি, আমার লাগেজ বাঁধা হয়ে গেছে, সবাই বাঁধছে। এরপরে আমরা বেরিয়ে পড়বো গুফা পোখরির উদ্দেশ্যে। চলো সকাল সকাল, আজকে আর দেরি করলাম না বেশি, একদম 8:15-র মধ্যে বেরিয়ে পড়লাম। প্রথম টার্গেট আমাদের সিদ্ধা কালী মন্দির, সেখানে পোখরি বাজার হয়ে তারপরে হচ্ছে আমরা ঝর্ণার ওখানে যাব। একটু ন্যারো রাস্তা তো বাজারের এখানে, তো তার জন্য একটু সাইড করে গাড়ি যাচ্ছে আর কি। ওয়াও ফাটাফাটি ভিউ। আমার রাইট সাইডে মাউন্টেনের যে ভিউটা পাচ্ছি না, আর লেফট সাইডে যে গ্রামের চাষের জমির ভিউ, ফাটাফাটি লাগছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, নেপাল একটি সুন্দর দেশ, সুন্দর সাজানো গোছানো দেশ। এই হলো সেই সিদ্ধা কালী মন্দির। মা সব জায়গায় রয়েছে। দেশ অন্য হতে পারে, জায়গা অন্য হতে পারে, কিন্তু মা সবার জন্য এক। জয় মা সিদ্ধা কালী। মাগো সকলকে ভালো রেখো, সকলে মঙ্গল করো। গুফা পোখরি যাওয়ার আমাদের প্রথম সাইট সিনের মধ্যে রয়েছে সিদ্ধা কালী মন্দির। সেই মন্দিরে এখন আমরা এন্টার করলাম। জয় মা। মন্দিরটি বেশ পুরনো দেখে মনে হচ্ছে, কারণ মন্দিরের গায়ের যে ইঁটগুলো রয়েছে সেগুলো বেশ পৌরাণিক। এখানে দেবী রয়েছে। জয় মা, সকলকে ভালো রেখো মাগো। পায়রাগুলো একদম পুরো হাতের নাগালে। হাই, এখানে পায়রা বাচ্চা পেড়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেবীর যে বাহন রয়েছে সেই বাহনের ঠিক নিচেই আশ্রয় নিয়েছে এই যে পায়রা। কি সুন্দর লাগছে দেখতে, পুচকেগুলো। গুফা পোখরিতে আসলে অবশ্যই সিদ্ধা কালী মায়ের মন্দিরে এখানে এসে একটু প্রার্থনা করে যেও, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি শান্তিপূর্ণ জায়গা। সিদ্ধা কালী মন্দিরে মায়ের দর্শন নিয়ে আমরা আবারও গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছি। হোয়াট এ ভিউ! সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে। দুর্দান্ত ভিউ। এই সেই ঝর্ণার নামটা আমি জানি না। ফাটাফাটি, এখানে তো ছবি তুলতেই হবে। বিশাল বড় একটা ঝর্ণা। এই ঝর্ণাটার নাম তাংলিয়া ওয়াটারফলস। দুর্দান্ত লাগছে। আর এই ঝর্ণার জল এই যে নিচে চলে গেছে। জলটা কি স্বচ্ছ, পুরো ফিল্টার করা জল মনে হচ্ছে। তাংলিয়া ওয়াটারফলসের এখানে বেশ অনেকটাই সময় কাটালাম। অনেকটা সময় কাটিয়ে ছবি টবি তুলে আবারও আমরা আমাদের সেই গুফা পোখরির গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। সামনে ভিউটা দেখুন, গাছটার সঙ্গে কি সুন্দর ভিউ লাগছে। মানে গাছের ফাঁক দিয়ে আমরা মাউন্টেন দেখছি। পাও, লাভলি ভিউ। নেপালে এই জিনিসটা ঠিক হয়ে গেলে না, দুর্দান্ত একটা কান্ট্রি হবে, দুর্দান্ত। যেখানে ট্যুরিস্টরা এসে আলাদাই একটা এনজয়মেন্ট ভোগ করতে পারবে এই রাস্তাটা হয়ে গেলে। এই একটাই মাইনাস পয়েন্ট নেপালের রাস্তা। আর রাস্তাটা ভালো হয়ে গেলে লোকালরাও ভালোভাবে যাতায়াত করতে পারবে। এবার একটু অফরোডিং রয়েছে, ঠিক আছে। আমরা
গত দুদিন যে অফরোডিং করে এসেছি সেই অফরোডিংয়ের কাছে আপাতত এটা কিছুই মনে হচ্ছে না। তবে দেখি সামনে এগিয়ে কি রয়েছে আমাদের জন্য সারপ্রাইজ। এই যেন নেপালের এক অন্যরকম ভূস্বর্গ। ওফ, কি সুন্দর, দারুণ দারুণ, একদম গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশের মাঝখান দিয়ে আমরা চলেছি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজরা চাষ হয়েছে। আমি প্রথমবার বাজরা গাছ দেখলাম। অনেক বাজরা চাষ হয়েছে। আর ধুলো ঢুকেছে নাকি। সামনে একটু কর্দমাক্ত রাস্তা, নো রিক্স, কোনো রিক্স নেবো না, আস্তে আস্তে যাব। আমার এই উঁচু নিচু তারপরে এই বুলডোজার টাইপের পাথর থাকলেও অসুবিধা হয় না, যতটা আমার অসুবিধা হয় কাদায় ভাই লিটারেলি আমি ভয় পেয়ে যাই। কারণ স্লিপ খেয়ে যদি একবার পড়ে যাই সত্যি ভাই চাপের। বাচ্চাগুলোকে দেখে একটা স্মৃতি মনে পড়ে গেল। ওরা রোদ পোহাচ্ছে আর লেখালেখি করছে কিংবা বই পড়ছে, যেটা আমরা করতাম আর কি ছোটবেলায়। শীতকালে বই পড়ার জন্য আমরা বাড়ির উঠোনে চলে যেতাম যেখানে রোদ থাকতো আর কি। দারুণ একটা সুন্দর লোকেশানে স্কুলটা। এখানে দেখতে পাচ্ছি একজন বিদেশি, সে ট্রেক করে নিচে নামছে। একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু আমি তো ইংলিশ জানি না। ট্রেকিং হুইচ কান্ট্রি? নেদারল্যান্ড। ওকে, আই এম ফ্রম ইন্ডিয়া। Where are you going? গোফা পাখরি। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প থেকে তারপরে আবার অন্নপূর্ণা বেস ক্যাম্প 16, তাও আবার নেদারল্যান্ড থেকে এসে হেঁটে ঘুরছে। ও ভাই সাহ, এই এনার্জিটাই দরকার। এই অ্যাডভেঞ্চারটাই তো আসল অ্যাডভেঞ্চার, একদম পুরো পিওর র অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা যেন আরও ডেঞ্জারাস কেন বলো তো? দেখো, এর আগে আমরা অফরোডিং করেছি, কিন্তু এটা সরু রাস্তা আর লেফট সাইডে পুরোটাই খাদ। আমরা এর আগে অফরোডিং করেছি চওড়া রাস্তা, যে রাস্তায় নিচে পড়ার কোনো ভয় নেই। এটা কিন্তু ভালোই ডেঞ্জারাস, মানে কাদা প্লাস পাথর রয়েছে। মাঝে মাঝে ওই কর্দমাক্ত রাস্তাগুলো অতিক্রম করতে ফেটে যাচ্ছে পুরো। আমাদের সামনে হিমালয়ান স্ক্র্যাম যাচ্ছে, কৌস্তবদার, সেও স্কিড করে গেছে। আরে কাদা কাটা দিয়ে এক মোমেন্টামে বেরিয়ে যাবি, ঠিক আছে? একটা আরপিএম ধরে রাখবি খালি। এই পড়ে গেছি। এই চা বাইগান ভাই কাদা, এখানে পুরো সে ট্র্যাক্টর চলবে এখানে। পড় গিয়া গাইস, ফার্স্ট টাইম। চলো, স্লিপ রাস্তা তো, এখানে স্কিড করে গেছে, এটাই আমি ভয় পাচ্ছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। উড়ে বাবা রে বাবা, হেভি স্লিপ। ইস, এই দেখো পুরো কাদা, সব কাদা হয়ে আছে। কৌস্তবদাও স্লিপ খেয়েছে, কৌস্তবদা পড়েনি, আমি হচ্ছে এক সাইডে আমার হয়ে গেছে। এই যে অসুবিধা নেই, লাগেনি, গার্ড ছিল। এটাই তো মজা, এটাই তো অফরোডিং এর মজা। এটাই তো হলো, না হলে মজা হলো কথা। ঠিক, আর পড়লাম বলে, দাঁড়ালাম বলে আর একটা জিনিস দেখতে পেলাম। এ দেখো কত ছাগল। এই এই আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে, লাভলি অ্যাডভেঞ্চার, লাভলি। বারিশ দাও পড়ে গেছে, কিছু করার নেই। এখানে ভাই যা স্লিপ এখানে পড়বে। লাগেনি তো? ঠিক আছে তো? ঠিক আছে, কিছু করার নেই। এই রাস্তায় এত স্লিপ দেখে বোঝা যাচ্ছে না, যারা চালাচ্ছে তারা জানে। ঠিক আছে, আস্তে আস্তে ওঠো। উঠতে পারবে না এখানে, পারবে? চলো আস্তে আস্তে যাও। ডেঞ্জারাস অফরোডিং হচ্ছে, ডেঞ্জারাস অফরোডিং। মানে আমরা গত দুদিন যে অফরোডিং করেছি তার বাবা এটা, কারণ কর্দমাক্ত রাস্তা। হয়তো মোটা মোটা পাথর সামনে নেই, কিন্তু এখানে কোনো রাস্তাই নেই, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, কি ভিউ, লাভলি ভিউ। মানে যতই আমরা জঙ্গল ভেদ করে ওপর দিকে উঠছি, খারাপ রাস্তা পাচ্ছি, ততই যেন নিচের ভিউটা অসাধারণ লাগছে। এখানে একটু কাদা রয়েছে, বাট এটা সামান্যতম। এটা আমি এই পড়ে গেছে, ঠিক আছে, ডিসব্যালেন্স হয়ে গেছে। একটু তুলে দাও না, নাহলে কেউ যেতে পারবে না। তুলে দাও একটু। আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড দিতে পারছি না। আরে ও উপরে উঠে গেছিলো বলে ওই জন্য পড়ে গেছিলো, তাছাড়া একদম পুরো ফাটাফাটিভাবে ও রাইড করে, দুর্দান্ত চালায় কৌস্তবদা। হয় আমিও একটু আগে পড়েছি, বারিশদাও পড়েছে, কৌস্তবদাও পড়লো। কে কখন পড়বে তার ঠিক নেই, এটা নিয়ে কোনো ব্যাপার না। এই সামনের উইন্ডশিল্ডটা এত বড়, তোমাদেরকে যে আমি রাস্তাটাকে ভালোভাবে দেখাবো সেটা হয়তো তোমরা ভালো করে বুঝতেও পারছো না। উইন্ডশিল্ডটা অনেকটাই বড় দিয়েছে, একটু ছোট দিতে পারতো। এই বাইকের এটা কিন্তু আমার একটু খারাপ লাগলো, কারণ যারা ভিডিও করবে ধরো, তাদের জন্য কিন্তু একটু সত্যিই খারাপ মতো। ভাই সাফ, সত্যি বলছি, লাইফে
কি করেছি না করেছি জানি না, কিন্তু এখন যেটা করছি সেটা আলাদাই অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারের কোনো মানে পরিচয় হয় না। এই অ্যাডভেঞ্চারের পরিচয় একটাই, যে উই আর বাইকার্স নট জকার্স। জোকার তারাই যারা ভালো রাস্তাতে সাইলেন্সার চেঞ্জ করে ভু ভু করে ছাপড়িগিরি করে। বাইকার্স আর জোকার্সের মধ্যে এটাই তফাৎ। ও ভাই, এরম রাস্তা হলে তবু একটা, কাদা রাস্তা না হোক, এরকম খারাপ রাস্তা হোক, পাথরের রাস্তা হোক, উতরে দেবো। এই হলো রাস্তা, এই হলো রাস্তার পরিস্থিতি। শুধু রাস্তা বলা ভুল হবে, এই যে পাহাড়ের টার্নিং, আমি নিচ থেকে গিয়ে ওপরে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে রাস্তা, এটা রাস্তা বলা ভুল হবে, এটা খাদ। এই খাদ দিয়ে এখন আমরা বাইক চালাচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে গোপ্রোতেও ঠিকঠাক বোঝা যায় না, এই যে দেখুন কতটা ডাউন, কতটা ডাউন। আর সেই ডাউন থেকে আমরা এই যে উঠছি, এই যে উঠছি, এই যে টার্নিংটা, এই যে ওঠার যে টার্নিংটা, এই টার্নিংটা এইভাবে যাচ্ছে। এই যে টার্নিংটা ঘুরে রাস্তার পরিস্থিতি এরকম। এই যে টার্নিং ঘোরার সময় অন্তত পক্ষে একটু ভালো থাক রাস্তা, এমন জায়গায় ভালো রয়েছে। এই যে সাইডে একটু, এই যে নিচে খাদ, পড়লে পুরো ইন্দা ভোগাম্মা মায়ের ভোগে। এই রাস্তার কোনো নাম নেই, এই রাস্তার কোনো পরিচয় নেই। এই রাস্তা নামহীন রাস্তা, পরিচয়হীন রাস্তা। ভাই কি রাস্তা দিয়ে যাচ্ছি, জায়গাটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। মানে সুইজারল্যান্ড, নরওয়ে ওরকম তো দেখেছি অনেক কিছুই, কিন্তু এই যে নেপালের ভূস্বর্গ, নেপালের এইরূপ দৃশ্য আগে কোথাও কখনো কারুর ভিডিওতে দেখেছো কিনা আমি জানি না। আমরা অ্যাডভেঞ্চার করছি, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, মারাত্মক খারাপ রাস্তা দিয়ে ট্রাভেল করছি, কিন্তু তারপরে গিয়েও যে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি না, মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। ও যেন পুরো ভূস্বর্গ, পুরো ভূস্বর্গ। ও ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। এই যেন ছবির মতো পুরো দৃশ্য চোখের সামনে ভাসছে। নেপালের ভেতরে ভেতরে এমন এমন জায়গা রয়েছে অনেকেই জানে না, নেপালের লোকজনই জানে না। আমরা জেনে গেছি, এটা আমাদের ভাগ্য। জেনে গেছি বলেই আজকে আমরা এক্সপ্লোর করতে পারছি, আজকে আমরা রাইড করে ঘুরতে পারছি। ও ভাই, এটা কি জায়গা, নিচে খাদ আর সেই সাইডে হচ্ছে পাথর। भाई ये कहाँ पर आ गया हम लोग, ये कैसा एडवेंचर हो रहा है। हाँ भैया, भैया जी, जय श्री राम, हर हर महादेव, जय जगन्नाथ, जय माँ तारा, दुर्गा दुर्गा। সবাই উতরে দাও গো, কাউকে যদি মিস করে যাই ক্ষমা করে দিও। জয় বজরংবলী। ওই দেখো চর্মি গাই, তিনটে রয়েছে, ওপাশেও একটা রয়েছে। এটা ছোট বাচ্চা মনে হয়, ভয় পাচ্ছে। এই যে চর্মি গাই, এখানে একটা রয়েছে, সামনে একটা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু ভয় পেলে হবে না। আরে তোকে আমরা তাড়াতে আসিনি, ও ভাবছে হয়তো আমরা তাড়াচ্ছি ওকে। অ্যাকচুয়ালি বাইক দেখে না এই রাস্তায় খুব একটা, তো এই জন্য ভয় পেয়ে গেছে বেচারা। যেখানে পাহাড় ছাড়া আর কেউ নেই, পাহাড় আছে, মাঝে মাঝে চর্মি গাই আছে, ছাগল আছে, আর পাহাড়ের প্রকৃতি আছে, আর এরকম কর্দমাক্ত রাস্তা, অফরোডিং রাস্তা। পাহাড়ের ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে। এই যে দেখুন, ও ফাটাফাটি ভিউ। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন না, আমরা ওই যে দূরে, ওই দূরে নিচ থেকে নেমে আসছি বলছি, উঠে আসছি, আর শুধু চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। রাস্তার কোনো শেষ নেই, গন্তব্যের কোনো শেষ নেই। দূরে গুফা পুকুরির যে ঘর বাড়িগুলো রয়েছে, যেটা দূরের থেকে দেখতে পাচ্ছিলাম, রেঞ্জটা দেখতে পেয়ে গেছি, চলেই এসছি। আর একটুখানি, ফাইনালি চলেই আসলাম গুফা পাখরি। আহা হা, কি সুন্দর জায়গা, লাভলি লাভলি, জীবন সার্থক, আমরা পেরেছি ভাই সাহেব, আমরা পেরেছি। আহা হা, সেই মজা, সেই মজা। কি রাস্তা অতিক্রম করে এলাম সেটা শুধু আমরাই জানি। এখানে রেস্টুরেন্টও আছে, খাবো বস, হেভি খিদে পেয়েছে। তার আগে লেকটা একটু দেখে আসি। ডেঞ্জারাস অফরোডিং করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গুফা পাখরিতে, যেখানে এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান বাইকাররা এসে পৌঁছায়নি, আসেনি। হয়তো আমাদের ভিডিও দেখে তাদেরও ইচ্ছা হবে, তারা হয়তো অফরোডিং ভালোবাসে, তাই জন্য তারা এখানে আসবে। আর যারা অফরোডিং ভালোবাসে না, তারা এখানে এসে লাভ পাবে না, কারণ এখানে পুরো পিওর র অ্যাডভেঞ্চার এবং অফরোডিং রয়েছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি একটা লেক রয়েছে, লেকটা অসম্ভব সুন্দর। এই হলো সাজানো গোছানো গুফা পাখরির লেক, মনে হচ্ছে না এআই দিয়ে বানানো, পুরো এডিটেড ভার্সান। ওফ কি সুন্দর। এখানে অনেক ট্যুরিস্টরাও এসছে, নেপালি ট্যুরিস্ট। এখানে একটা
ছোট্ট করে শিবজির লিঙ্গ রাখা রয়েছে, শিব মন্দির, এবং এখানে অনেক টাকা পয়সা দেওয়া রয়েছে, মানত করেছে আর কি, ভগবানকে ভালোবেসে দিয়ে গেছে। আমি একটু হর হর মহাদেব। এতটা জার্নি করে এসে যখন এরকম ভিউ দেখতে পাই না, তখন আলাদাই একটা মনের থেকে শান্তি পাই, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। दीदी इधर पे कितना होटल है? 1500 होटल, 15-16। और इधर पे कितना घर है? 35 टोटल, 35 टोटल, 2 जगह मिला के, मतलब गुफा पकड़ी और सुके पोखरी। सुको पुकरी। अच्छा अच्छा, ये 2 प्लेस है इधर पे। बोलिए बोलिए, जो बोल रहा था बोलिए। সবাই ভালো, আমি নেপালি, সব ভালো আছে। এখানে টোটাল 15টা থেকে 16টা হোটেল অ্যান্ড লজ আছে, আর টোটাল 35টা বাড়ি আছে। এখানে দুটো জায়গা আছে, গুফা পাখরি আর একটা কি পাখরি বললো, ওটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না। দুটো জায়গা মিলে 35। তার মানে বুঝতে পারছো কতটা রিমোট এরিয়া, কতটা অফবিট। দুর্দান্ত এক্সপ্লোর চলছে। নেপালে প্রথমবার এসে এত সুন্দর অফবিট জায়গাগুলো ঘুরছি, দারুণ দারুণ দারুণ, দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করছি। এ क्या है ये? शुरपी। ये क्या दूध से बनता है? दूध से, चुमड़ी गाय के दूध से। ओके ओके, दूध सुखा के बनता है क्या ये? नहीं, दूध पका के छेना बनाते ना। छेना, अच्छा अच्छा, দুধ পাকিয়ে ছানা বানায়, সেই ছানা থেকে এটা হয়। এখানে নেপালের এখানে এটাকে সুরপি বলে। বাহ, হেভি টেস্টি তো। এই দেখো, নেপালে এসে রসগোল্লার খোঁজ পেয়েছি। হ্যালো, নমস্তে। একটু ভেরিফাই হওয়ার জন্য গুগলে সার্চ করেছিলাম। 2890 মিটার, ফিটে যদি আমি দেখি 9480, তার মানে অনেকটাই ওপরে। সেই লেভেলে খিদে পেয়েছে, সেই লেভেলে খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। মানে গরম ভাতকেও হাতে ঠেকাচ্ছি, গরম ফিল হচ্ছে না, তাহলে কতটা ঠান্ডা এখানে। বাহ, দুর্দান্ত। ডালটা কি সুন্দর, আর রাইসটা এখানে লোকাল চাষ করে এরা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমরা ডিসাইড করব যে এখানে স্টে করব নাকি আগে এগিয়ে যাব। ও, আমাদের জন্য দেশি ঘিও এনেছে অল্প। থ্যাংক ইউ দিদি। দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, পেটটা পুরো ভরে গেছে। এবার আমরা ডিসাইড করেছি যে এখানে থাকবো না, এখান থেকে আমরা যতটা পারবো ততটা বর্ডারের দিকে এগিয়ে যাব। হয়তো ধারান কিংবা ইটাহারি ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, জানি না যেতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। কারণ এখান থেকে বর্ডার দেখাচ্ছে 200 কিমি মতো, 5 থেকে 6 ঘন্টা দেখাচ্ছে। এখন ঘড়ির কাটায় 3:30 বেজে গেছে, আর পাহাড়ে 3:30 মানে একটু পরেই সন্ধ্যা নামবে। সন্ধ্যায় তো গাড়ি চালাতে পারবো না, অসুবিধা হবে। যদি ভালো রাস্তা হয় তাহলে চালিয়ে নেবো, তবে যতটুকু পারবো ততটুকু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গুফা পাখরিকে আমরা টাটা বলে বাড়ির পথের দিকে যতটুকু এগিয়ে যাওয়া যায়, নেপালেই থাকবো আর কি। হ্যাঁ, ইন্ডিয়াতে তো আজকে ঢুকতে পারবো না, নেপালেই থাকবো। কিন্তু যতটা নিচে নামা যায়, মানে ধারান টারান ওই দিকে যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হয়। এই যে এরকম অফরোডিং করে আমরা আবারও এগিয়ে চলেছি। এই দৃশ্যটা শুধু দেখুন, রাস্তার দুপাশ দিয়ে গাছগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং এরকম রাস্তা যেখানে আমরাই আছি শুধু। সূর্যি মামা মাঝে মাঝে গাছের ফাঁক থেকে উঁকি মারছে। আহা হা, কি সুন্দর জায়গাটা। বাইকের সামনে থেকে আওয়াজ হচ্ছে, অনেকেরই হচ্ছে এদিক ওদিক থেকে আওয়াজ, মানে কোথা থেকে আওয়াজ হচ্ছে ঠিকভাবে বুঝতে পারছি না। কারণ যে রাস্তা থেকে আমরা বাইককে চালিয়েছি, বাইককে যেভাবে আমরা মানে কষ্ট দিয়েছি রাস্তাতে, সেখানে দাঁড়িয়ে বাইক তো আওয়াজ করবেই। বাইক বলছে যে আর আমাকে কষ্ট দিস না। সামনে না কোথা থেকে একটা আওয়াজ হচ্ছে, ঝনঝন ঝনঝন করছে। বাড়ি গিয়ে যতক্ষণ না সার্ভিসিং করছি ততক্ষণ ঠিকঠাক হবে না। অফরোডিং তো রয়েছে, তারপরে আবার এরকম জঙ্গলের ভাইব, পুরো ফুল জঙ্গলের ভাইব। বাপ রে বাপ, চারিপাশটা এত সুন্দর, কি সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, দুর্দান্ত, অসম্ভব সুন্দর। গাছগুলোর নাম জানি না, তবে জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে যখন তখন লেপার্ড টেপার্ড আক্রমণ করতে পারে। এখানে লেপার্ড থাকবেই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এরকম জঙ্গলে যদি লেপার্ড না থাকে তাহলে কে থাকবে? ওদের তো এটাই আস্থানা। আর এই রাস্তা, এই দেখো এরকম রাস্তা পুরোটাই। কোথায় ভাবলাম একটু নিচের দিকে নামছি, খারাপ কম থাকবে হয়তো, সালা আরও চরমতর খারাপ। পুরো গাড়ি ঝনঝন ঝনঝন করছে। অ্যাডভেঞ্চারের চরম পর্যায়ে চলে গেছি আমরা। মানে কি রাস্তায় যে বাইক চালাচ্ছি সেটা আমি ধ্যান ধারণা দিতে পারবো না, এখানে এসে চালালে তখন বুঝতে পারবে। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এডিট করা লাগবে না। আমার ফেসটা বাদ দাও, পেছনগুলো দেখো, পুরো পাহাড়ের যে ল্যান্ডস্কেপটা পুরোটাই চোখের সামনে ভাসছে। আর ছোট ছোট এরকম সাদা সাদা ফুল এই ভ্যালিটাতে পুরো এলাকাটা জুড়ে রয়েছে আর কি। এই রাস্তাতে এখন শুধু একটাই ভয় লাগছে, চাকাগুলো না লিক হয়ে যায়। লিক হয়ে গেলে পুরো ফেসে যাব। ভাই কি
রাস্তারে এর আগে আমরা এক্সট্রিম অফরোডিং করেছি, কিন্তু ভয়ঙ্কর ছিল মানছি এর আগে, কিন্তু এটা পাথরের রাস্তা। এই যে এখানে একটা গ্রাম রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি কয়েকটা মাত্র বাড়ি, হাতে গুনে ওই হয়তো 30-40টা হবে, তার বেশি হবে না। ওই গুফা পাখরির মতো, গুফা পাখরিতে যেমন 35টা বাড়ি রয়েছে, ঠিক তেমনটাই এখানে ওই 35 থেকে 40টা হবে, তার বেশি হবে না। এই গ্রামটার নাম কি একটু আমি দেখি। এ জায়গা কা নাম কে? মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ি। কত আর আমরা অফরোডিং করব? গত 3 দিন ধরে শুধু আমরা এরকম রাস্তাতে চালিয়ে যাচ্ছি, এরকম ডেথলি অফরোডিং। মানে লিটারালি আর পাচ্ছি না, হাত পাত যেন খুব ব্যথা করছে। 3 দিন ধরে শুধু এরকম রাস্তায় চালিয়ে যাচ্ছে, আর ভাল লাগে। আমিও পাচ্ছি না, বাইকও পাচ্ছি না, কিন্তু লোকেশনটা দুর্দান্ত, ফাটাফাটি লোকেশন। এখান থেকে কি সুন্দর লাগছে, পুরো নিচটা দেখো যেন স্বর্গ, স্বর্গের নগরী। মেঘ দিয়ে আবদ্ধ, পুরো গ্রামের যে বাড়িগুলো সবগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো গ্রামকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়ের চূড়ার এখানে দেখো কি অপরূপ দৃশ্য, মাকালুকে কি সুন্দর লাগছে, মেঘগুলোও কি সুন্দর, মানে চারিপাশটা যেন সেজে উঠেছে, যেন স্বর্গের নগরী। বললাম না, নেপাল, সুইজারল্যান্ড, নরওয়ে এগুলোর থেকে কোনো দিক থেকে কম নয়। শুধু একটু রাস্তাঘাটটা যদি ঠিকঠাক হয়ে যায় না, আলাদাই একটা সুন্দর কান্ট্রি হবে এই নেপাল। মানে সুন্দর কান্ট্রি রয়েছে, ট্যুরিস্টদের কাছেও আরো সুন্দর হয়ে উঠবে, স্থানীয়রা আরো ভালোভাবে বসবাস করতে পারবে, যাতায়াত করতে পারবে। ভাই রে ভাই, জাম্পিং জাপাং, পুরো ফুল জাম্পিং জাপাং। কি রাস্তা এটা, জার্কিং হচ্ছে তো দারুণ কষ্ট হচ্ছে, কিন্তু ভিউ মারাত্মক। মানে ভিউর যদি আমি ফিল নিতে চাই না, তাহলে দুর্দান্ত ভিউ। আর অস্ত যাওয়ার মুখে তো, মানে অস্ত চলে গেছে প্রায় 4:27 বাজে নেপালে, 4:27। মানে গাড়ি আর দিচ্ছে না, মানে আর নিতে চাইছে না গাড়ি এই রাস্তাকে। এই যা রাস্তা, পুরো ফুল প্রেশারটা আমার হাতে, কারণ এতটাই সামনের চাকা জার্কিং হচ্ছে, সামনের চাকা পুরো হিল 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 করছে। হ্যাঁ, পুরোটাই আমার হাতে প্রেশার যাচ্ছে। কি রাস্তা এটা, ক্রিটিক্যাল ডেঞ্জারাস রাস্তা। নেপাল যেমন সুন্দর তেমন বাজে রাস্তা, রাস্তার দিক থেকে খুব বাজে। ওয়াও ভাই, ওপর থেকে নিচের ভিউটা কি লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। ক্যামেরা ধরা পড়বে না, চোখের লেন্সে ধরা পড়ে গেছে। ওফ, কি সুন্দর লাগছে, ফাটাফাটি। নিচটা কি মায়াবী, পুরো মায়াবী নগর, পুরো স্বর্গের স্বর্গপুরী। হয় রে, দাঁড়াও, স্বর্গপুরী পরে হচ্ছে। ও ভাই, হর হর মহাদেব, জয় মা ভবানী। রে বাপ রে বাপ, রক্ষা করো, রক্ষা করো প্রভু। একই রাস্তা, जय जगन्नाथ, जय बजरंगबली। ये क्या रास्ता है, लेकिन सामने क्या व्यू है, वो কি ভিউ, কি ভিউ। ওফ, তারাও হাত ব্যথা করছে খুব। মানে নিচে নামছি আমরা, পুরো ডাউন, খাড়াই ডাউন, সেই ডাউনে নামছি। আর এই যে দেখো পুরো রাস্তাটাই পাথর। অনেকে হয়তো বলবে যে তোদের এত রস, তোরা এত অ্যাডভেঞ্চার পছন্দ করিস যে এরকম রাস্তায় চলে গেছিস। দেখো, জীবনে কিছু কিছু স্মৃতিকে আঁকড়ে ধরার জন্য সেই স্মৃতিগুলোকে তৈরি করতে হয়, আর সেই স্মৃতিগুলোকে আমরা তৈরি করছি। সেই স্মৃতিগুলোকে তৈরি করতে গেলে এরকম করতে হবে। রেকর্ড, অ্যাচিভমেন্ট এগুলো এমনি এমনি হয় না, এগুলো বানাতে হয়। তো সেরকমই এখন বানাচ্ছি আমরা। এগুলো মুখে বলে দিলে, বাড়িতে বসে থাকলে হয় না। এই যে রাস্তা, এই যে রিস্ক, লেফট সাইডে পুরো খাদ, রাইট সাইডে পাহাড়, যখন তখন ধস নামতে পারে, যখন তখন আমাদের বিপদ ঘটতে পারে। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, সন্ধে নামার ঠিক আগে। আমি একটু জুম করে দেখাচ্ছি, নিচে দেখুন রাস্তাগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলো দেখা যাচ্ছে, সব আবছা আবছা। ওখানে সূর্যি মামা তার কিরণের শেষ যে আভা, সেই আভা দিয়ে সাজিয়ে তুলেছে। এই জন্য একটা স্বর্গনগরী, আলাদাই মায়াবী একটা রূপ তৈরি হয়েছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমরা এখন যেই জায়গা দিয়ে বাইক চালাচ্ছি, এটা 3 জুড়ে। এই 3 জুড়ে থেকে আর ওই 3 কিলোমিটার মতো রয়েছে, আমরা খারাপ রাস্তাকে অতিক্রম করে যাব। এ ভাই, এ সামনে সূর্যটাকে কি লাগছে ওটা, ও ভাই সাফ। আমি তোমাদেরকে এটা দেখাই, আমি এক্সাইটেড হয়ে গেছি। জাস্ট সূর্যি মামাকে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। অস্ত যাচ্ছে পুরো লাল টকটকে রক্ত জবার মতো,
দূরের থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি, মানে এরকম রং আমি এর আগে কোনোদিন সূর্যি মামা দেখিনি। আর এরকম ভিউ, এই যে অপূর্ব সুন্দর একটি মেঘের ভিউ, আর সেই মেঘের ভিউর ওখানে সূর্যি মামা অস্ত যাচ্ছে, পাহাড়ের ঠিক চূড়ায় রয়েছে। দারুণ একটা মুহূর্তের সাক্ষী থাকলাম, দুর্দান্ত লাগছে। এরকম কালার আমি এর আগে সত্যি বলছি দেখিনি। অবশেষে ভালো রাস্তা পেলাম, খারাপ রাস্তাকে অতিক্রম করে ভালো রাস্তায় এসে পৌঁছালাম। ভাই মনটা পুরো খুশি হয়ে গেল, কারণ 3 দিন ধরে তার থেকে বড় কথা হলো এই যে আমরা গুফা পোখরি পর্যন্ত এসেছি যেভাবে, এবং গুফা পোখরি থেকে এই পর্যন্ত আপাতত যেভাবে আসলাম, মানে আজ জাস্ট দিচ্ছিল না শরীরটা। এই ভিউটা যদি না দেখাই অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে। সন্ধে নেমে গেছে, সূর্যি মামার কিরণের আভাতে পুরো পাহাড়টাই জেগে উঠেছে। দুর্দান্ত রঙিন একটা মুহূর্ত, ছবির মতো লাগছে, পুরো ছবির মতো। এই দৃশ্যের কোনো নাম হয় না। আর জুম করলে দেখা যাচ্ছে পাহাড়ি বাড়িগুলোতে জোনাকি পোকার মতো আলো জ্বলা শুরু হয়েছে। দুর্দান্ত লাগছে, ফাটাফাটি। আজ 14 নভেম্বর, আজকে বিহারে ইলেকশনের রেজাল্ট আউট হচ্ছে। আর এই হচ্ছে সেই বিরাটনগর जोगबनी बॉर्डर। कोलकाता से हम लोग, कोलकाता से। हाँ कोलकाता से 9 तारीख गए थे। आने क्या नहीं ना, ऑन है, हाँ आने ओ बंद कर दूँ, बंद करिए। बंद हो गए। চলো আমরা ইন্ডিয়াতে চলে আসলাম। জাস্ট একটুখানি কাকার ভিটার ওখানে যেমন নদীর ওপরে ব্রিজ ছিল, এখানে তেমন কিছুই না, জাস্ট একটুখানি রাস্তার মতো এই পার থেকে ওই পার। যাই হোক আর বেশি কিছু দেখাবো না, কারণ আর কিছু দেখানোর নেই। আমরা ইন্ডিয়াতে এন্টার করে গেছি। আমরা এই জাস্ট যোগবাণীতে এন্টার করলাম, ওপাশে ছিল বিরাটনগর। আর যখন আমরা ঢুকেছিলাম নেপালে তখন কাকার ভিটারে ঢুকেছিলাম, দেখিয়েছি। তো এই যে অ্যাডভেঞ্চারটা করলাম, এটা অন্যতম সেরা অ্যাডভেঞ্চার রয়েছে আমার। আমি তো এই রাইডিং লাইনে খুবই নতুন, মানে নগণ্য ছোট্ট ক্ষুদ্র একজন। আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করলাম, তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলছি, আমরা যে জায়গাগুলোতে ভিজিট করেছিলাম, যে রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়েছি, সেই রাস্তাটা বস পুরো হার্ডকোর এক্সট্রিম অফরোডিং, মানে কোনো কথা হবে না। তো আমি আপনাদেরকে বলবো, তোমাদেরকে বলবো যে যাও একবার গিয়ে ওই অফরোডিংয়ের মজা নিয়ে আসো। যারা আর কি পছন্দ করো অফরোডিং, তখন বুঝবে যে আমরা কি রোডে চালিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমার ছিল নেপালের 3rd এপিসোড। 3টে এপিসোড বানিয়েছি। কোন এপিসোডটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খুবই টায়ার্ড, কথা বলতেই ভালো লাগছে না, গা হাত পা পুরো ব্যথা করছে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স সেই 550 কিলোমিটারের গায়ে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভ্লগ নিয়ে। টাটা। ওফ টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে।